কিছু বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এগুলো হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে যারা জানেন তারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকেও চলে এসেছি, আপনাদের প্রিয় বোন, আমাদের গল্পের রাজলক্ষ্মী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন দিন আপডেট হচ্ছে, অনেকের অনেক ভিডিও দেখছি, অনেকের অনেক কথা শুনতে পাচ্ছি। কোনটা বিশ্বাস করব, কোনটা করব না জানি না। তাই কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকেই বলছে আপডেট হচ্ছে, অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস, এগুলো থেকে নাকি ফেসবুক ইনকাম বন্ধ করে দিয়েছে। অ্যাডস অন রিলস থেকে নাকি আমরা এখন আর ইনকাম করতে পারবো না। ইনস্টিম অ্যাডস থেকেও কোনো ধরনের কোনো ইনকাম ফেসবুক আর নাকি দিবে না। ফেসবুক এখন শুধু ইনকাম দিচ্ছে ছবির ওপরে, ছবি পোস্ট এবং 3 মিনিটের লং ভিডিও। যে যত বেশি লং ভিডিও আপলোড করবে, লং ভিডিও যত বেশি ভিউ হবে, সেটার উপর নির্ভর করেই নাকি এখন ফেসবুক ডলার দিবে। তো এই বিষয়টা আমার জানা নেই। আপনারা কি এই বিষয়টা সম্পর্কে কনফার্ম জানেন? কে এমন নোটিফিকেশানগুলো পেয়েছেন তারা একটু জানাবেন। কারণ আমি অনেক ভিডিও দেখলাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা এই কথাগুলো বলছেন। এই জন্য আমিও চিন্তায় আছি, কারণ এমন কোনো নোটিফিকেশান আমি এখনও পাইনি। তারপরেও চেষ্টা করছি লং ভিডিও বানানোর, বেশি বেশি ছবি আপলোড করার। হ্যাঁ, এটা সত্য কথা যে ছবি কিন্তু অনেক বেশি রিচ হয়। মানুষ ছবি দেখতে সময় কম লাগে, এই জন্য মানুষ কিন্তু ছবিটা বেশি দেখে, কমেন্ট করে। রিলস দেখতে একটু সময় লাগে, আর শর্টস ভিডিও এটাতে কম সময় লাগে। এখন শর্টসও অনেক বেশি ভিউ হচ্ছে। সো আমাদেরকে ব্যালেন্স রেখে এই সব কিছু নিয়ে কাজ করতে হবে। লং ভিডিও বানাতে হবে 3 মিনিট প্লাস, রিলস বানাতে হবে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, শর্টস বানাতে হবে 5 থেকে 10 সেকেন্ড, ছবি পোস্ট করতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর অ্যাক্টিভ থেকে আমাদেরকে কাজ করতে হবে। ফেসবুক যেই জিনিসগুলো চাচ্ছে, যেই নোটিফিকেশনগুলো দিচ্ছে, সেগুলো ভালোভাবে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে। ফেসবুকের চাওয়াগুলোকে পূরণ করা আমাদের প্রধান দায়িত্ব। ফেসবুক যা চাচ্ছে, যখন যেভাবে যেটা করতে বলবে, আমাদেরকে ফেসবুকের নিয়ম মেনে, গাইডলাইন মেনে সে কাজগুলো করতে হবে। নোটিফিকেশনগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ইমেল যেগুলো আসে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আপনার কোনো ভিডিও পাবলিশ হওয়ার পর এটা নিয়েও অনেক সময় অনেক নোটিফিকেশান আছে যে এটা রিলস কিভাবে করতে হবে, লাইভটা থেকে কি বলছে, লং ভিডিও থেকে ফেসবুক কি বলছে, সাথে সাথে কিন্তু অনেক নোটিফিকেশান আমার ক্ষেত্রে চলে আসে। তো যখন যেভাবে ফেসবুক আমার কাছে যেটা চায়, আমি পরবর্তীতে সেই ভিডিওটা, সেই কাজটা করে জিনিস আপলোড করে থাকি। আশা করছি ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।